তেলে তেল তেলে জীবনটা গোলমেলে আগে পিছে দিলে তেল খেয়ে নেতারা চরণে তেলে জনগণে খায় তেল মতের অমিল হলে ফে কেউ করে কারবারি কেউ করে দরবারি কেউ করে বাড়াবাড়ি কেউ করে কারাকারি দিল থেকে তাল হলে পে মালিশেতে লাগে তেল বকশিসে মারে তেল সুপারিশে মারলে তেল পটানোতে লাগে তেল টেবিলের তলে তেল প্রমোশন পাইতে তেল তাও লাগে তেল তেলে বোতল বাগায় ডোলে হরেক পদের তেল আরে তেল দিয়া খটকা খাইতে খাইতে পটকা বাইজা গেছে 12টা তাই খায় তেল সারা পরোটা জোশ তেল সারা পরোটা 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 আমার কথার উদ্দেশ্য ভাই তেলবাজি। আপনি যদি তেল দেওয়া তেল মারা তেলবাজি বন্ধ করে দেন দেখবেন যে দুর্ভোগ কিন্তু কমে গেছে গা। কে এদিকে দাও বাইরে দাও। জিনিসটা হইতেছে ভাই তেলবাজি করা তেল দেওয়া তেল নেওয়া এগুলো আমাদের বাদ দিতে হবে। তাইলে দেখবেন যে বলে ভাই তেল দিলে কি সমস্যা, একটা অযোগ্য লোক তারে তেল মারতে মারতে আমরা এমন একটা যোগ্য জায়গায় নিয়ে যাই সে কিন্তু নিজের কি খেয়ারাই ফেলে, সে কিন্তু বুঝে না যে আসলে তার জায়গাটা কোন জায়গায়। আবার আর একটা যোগ্য লোক সেও কিন্তু কাজটা আসলে করতেছিল কিন্তু অতিরিক্ত তেলবাজির কারণে কি হয়েছে সে বলে আমি মনে অনেক বেশি করে ফেলতেছি, এই জন্য সে কিন্তু কাজটা অনেকে মনে হয় যে কি কাজটা মানে করতে পারতেছে না। তো এই জন্য বলি কি ভাই তেল দেওয়া তেল নেওয়া তেল মারা বাদ দিতে হবে, জীবন হবে পানির মতো সুন্দর সহজ। কথা কি বুঝাইতে পারছি ভাই? এই যে ওই যে দূরের থেকে হ হ করলে হবে না, কাঁচা ইচ্ছা কথাটা স্পষ্ট করে বুঝা গিয়া বাড়ি থেকে কয়েই তুইব। আপনার বউ বাচ্চা ভাই বোন আত্মীয় স্বজন প্রত্যেককে বলতে ভাই তেল মারুম না জীবনে কাউরে, তেলবাজি করুম না, তেল খামু না। তেল খাইলেও তো সমস্যা ভাই। আপনারা ডাক্তার কি কয় যে তেল খাওয়া কমান বা তেল খাওয়া বাদ দেন বলে না? আজকে যে যুদ্ধ এই যে ইরাকের কুয়েতের যুদ্ধ বলেন আর রাশিয়ার ইউক্রেনের যুদ্ধ বলেন কিসের জন্য? তেলের জন্য। আপনি তেল মারবেন কেন ভাই? আমার তেল মারবেন কেন? আমি আপনার তেল মারবো কেন? যে যার কাজ আমরা করে যাবো, আমরা তো কোনো তেল মারামারির মধ্যে নাই। সুতরাং ভাই আপনাদের কাছে করজোড়ে অনুরোধ, তেলবাজি করবেন না, তেল খাবেন না, তেল দেবেন না, তেল মারবেন না, তেলবাজ থেকে দূরে থাকুন। আল্লাহ হাফেজ ভাই, যা হইব চলো ভাই। তেলবাজি করবেন না, কাউরে তেল মারবেন না ভাই, কাউরে তেল মারবেন না, কোনো তেলবাজি করবেন না, তেলবাজ থেকে দূরে থাকবেন। তেলবাজ কিন্তু ক্ষতিকর ভাই, আপনার জীবনটাকে ভাই ধ্বংস করে দেবো। কোনো তেলবাজি করবেন না, কোনো তেলবাজিকে কোনো গুরুত্ব দিবেন না। অনেক দিনের বিশ্বস্ত কর্মী, মানে আমরা বাংলায় জানতে চাই কর্মীটা কতটা বিশ্বস্ত। মানে এই জন্য এই যে আমাদের প্রতিষ্ঠান তিলে খাজা অয়েল মিল কোম্পানি লিমিটেড, এর একটা অর্গানোগ্রাম আছে, এর একটা চমৎকার বোর্ড আছে, সিলেকশন আছে। এই বোর্ডের চেয়ারম্যান হচ্ছে আমি, সুরুজ দেওয়ান আলী, ঠিক আছে? এই প্রতিষ্ঠানের দুজন ভাইস চেয়ারম্যান আছে, সোনা মিয়া ব্ল্যাক ডায়মন্ড। এই প্রতিষ্ঠানের দুজন জেনারেল ম্যানেজার আছে, আমার দুজন কন্যা সূর্যকন্যা এবং চন্দ্রকন্যা। এই যে বোর্ড, এই যে প্রতিষ্ঠানের অর্গানোগ্রাম, আপনি বলেন তো কার গুরুত্ব কেমন? আসলে হয়েছে কি স্যার, না আই মিন বস, আমি তো মানে আপনার কোম্পানির একজন ডিরেক্টর, মানে ফিল্ম ডিরেক্টর। আপনি যদি এটাকে ফিল্মের ভাষায় বলতে বলেন তাহলে ধরেন আমাকে বলতে হবে অ্যাকশন, কাট, তারপর ক্লাইম্যাক্স, লাভ, কমেডি অ্যান্ড সাসপেন্স। এই ভাষায় যদি বলতে হয় তাহলে ধরেন যে এটাকে, সমস্যাটা কি জানেন? এই যে আপনারা ফিল্মের ডিরেক্টররা সবকিছুর মধ্যে ফিল্ম দেখেন, সরি আমরা যারা আলাদা আলাদা করে ভাবতে হবে।
সহজ সরল ভাবে ভাবতে হবে। আমাদের প্রতিষ্ঠান কার গুরুত্ব কেমন এটা ক্লিয়ার বাংলায় বলতে হবে। জি বস, আমি একদম ক্লিয়ার বুঝতে পেরেছি এখন। একটু মিস্টেক হয়ে গিয়েছিল, সরি ফর দ্যাট। আমি এক্ষুনি বলছি, এটা তো আসলে মানে পানির মতো ক্লিয়ার। মানে আপনি হচ্ছেন গিয়ে বিগ বস, মানে টপ বস। আর আপনার একটা হার্ট আছে, সেই হার্টের দুটো সাইড, লেফট অ্যান্ড রাইট। এক সাইড হচ্ছে চন্দ্রকন্যা, আরেক সাইড সূর্যকন্যা। আর আপনার দুজন ভাই আছে, সোনা মিয়া অ্যান্ড ব্ল্যাক ডায়মন্ড। বস, ওনাদের সম্পর্কে না আমার একটু ভাবতে হবে, একটু সময় লাগবে আর কি, জাস্ট স্লাইট। চৌকা জি বস। এগুলো মাথায় নিয়ে নেবেন, গুরুত্ব কার কোথায়। এই যে আমার দুটো কন্যা, জি, জি। আমার হৃদয়, আমার হাত জি বস। ক্লিয়ার বলেছে। জি, থ্যাংক এটাই ইউ। তো আমি চাচ্ছি, আমরা এক পরিবার হলেও থাকে না, থাকতে হয়। জি বস। এখন কথা হচ্ছে আমার দুই কন্যা বিজ্ঞাপন বানাবে। জি। আমি চাই এমন কিছু আপনি চিন্তা করবেন, বিজ্ঞাপন ফেটে ফুটে চৌচির হয়ে যাবে। আপনি একদম ভাববেন না বস, পুরোটা আপনি আমার উপর ছেড়ে দিন, একদম 100-এ 100 দেওয়ার চেষ্টা করবো। প্লিজ জাস্ট ট্রাস্ট মি। কুমকুম, একান্তে কেন ডাকি? জি বস। এমন কথাই তো শুনতে চাই। থ্যাংক ইউ বস। শুধু আপনি আমার উপর একটু স্লাইট ট্রাস্ট রাখলেই হবে। নিশ্চয়ই নিশ্চয়ই, আই লাভ ইউ, লাভ ইউ। থ্যাংক ইউ বস। আমরা একান্তে নিরিবিলি মাঝে মাঝে বলবো। জি বস। ঠিক আছে, আসি তাহলে। নিশ্চয়ই নিশ্চয়ই। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। লাভ। কি এমন কথা তোমার যেটা বলার জন্য তুমি 1 সপ্তাহ ধরে অপেক্ষা করছো? লাগবে না, তোমার তো এই সংসারে মন নাই। তোমার মাথার মধ্যে সারাক্ষণ তিলে খাজা ঘুরপাক খায়। তিলে খাজা? আরে তিলে খাজা ঘুরপাক খাবে না তো কি ঘুরপাক খাবে? ছোট লোক বড় লোক হয়েছে, কি হয়েছে? শিল্পের প্রতি। তাও আবার ওই ভেজাল তিলে খাজা অয়েল মিলস কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান, তার কি কোনো মান সম্মান আছে? তার মান সম্মানের ওজন তোমার থেকে অনেক বেশি। একদম বাজে কথা বলবে না, তার তো কোনো ওজনই নেই। আরে আমাদের জমি কেনার জন্য সারাক্ষণ আমার পিছনে আঠার মতো লেগে আছে, আমি যেখানে যাই সেখানে গিয়ে আমাকে ধরে। আমিও তাকে অপমান করি জায়গা মতো, কিন্তু তারপরেও নাছর বান্দার মতো সে লেগে আছে। আমি তো শুনছি কয়েক শতাব্দী ধরে তোমাদের জমি কেনার জন্য তোমাদের পিছনে লেগে আছে। হ্যাঁ, কারণ তারা জানে যে আমরা 1 ছটাক জমিও এই ছোট লোকদের কাছে বিক্রি করব, সেজন্য আঠার মতো লেগে আছে। যতই অপমান করি বারবার ফিরে আসে, একদম ছ্যাঁচড়া ছ্যাঁচড়া। আমার মাথায় না একদম ব্যাপারটা ঢুকছে না। যাদের এই দেশে জমি কেনা, যে কোনো জমি কেনা 1-2 ব্যাপার, তারা তোমাদের পিছনে লেগে আছে কেন তোমাদের জমি কেনার? আরে একটা কথা আমি তোমাকে কতবার বলবো? আরে ওরা তো প্রতিহিংসার আগুনে জ্বলছে। ওরা চায় যে আমাদের সব জায়গা জমি এক এক করে কিনে ফেলবে, সেখানে বড় বড় অট্টালিকা বানাবে, বাড়িঘর বানাবে, আর তারপর আমাদেরকে জমিহীন ভূমিহীন করে দিবে। আমাদেরকে গরিব দেখতে চায় ওরা। তুমি যদি সতর্ক থাকো তাহলে ওরা 1 ছটাক জমিও তোমার কাছ থেকে নিতে পারবে না। আমি বলছিলাম অন্য কথা। আমাদের ছেলেরা তো বড় হয়েছে, ওদের বিয়ে শাদী নিয়ে কোনো চিন্তা ভাবনা করেছো কিনা? আরে কি বললে তুমি এটা? আমার ছেলেরা স্মার্ট ঘরে জন্ম নিয়েছে, ওদেরকে আবার আমাদের বিয়ে দিয়ে দিতে হবে কেন? দেখো, বাপ হিসাবে পাশ কাটানোর কথা বলবে না। মোটেও পাশ কাটানোর কথা বলছি না। আরে আমরা আমাদের সন্তানদের যেভাবে বড় করেছি, হ্যাঁ, সম্পূর্ণ স্বাধীনভাবে ওরা চিন্তা করার ক্ষমতা রেখেছে। ওরা নিজেরা সিদ্ধান্ত নেবে ওরা কাকে বিয়ে করবে। ওরা প্রথমে একটা মেয়ে পছন্দ করবে, তারপর সেই মেয়েটার সাথে প্রেম করবে, তারপর ওরা নিজেরাই ঠিক করবে বিয়ে করবে কি না, তারপরে বিয়ের পর কয়টা সন্তান সন্ততি নেবে সেই সিদ্ধান্ত তাদের। তাদের সিদ্ধান্তের পূর্ণ স্বাধীনতা তাদের আছে। হয়ে গেল, সর্বনাশের আর বাকি থাকলো কি? ছেলেদের আর বিয়ে দিতে পারলাম না, তারা জীবনেও আর বিয়ে করবে না। কেন তুমি বিয়ে দিতে পারবে না এই কথা বললে কেন? তোমার দামরা দুটি ছেলের দিকে তাকিয়েছো? ওদের প্রেমের বয়স আছে, বিয়ের বয়স পার হয়ে এখন বাপের বয়সও চলে যাচ্ছে। এই যে তুমি মুখ দিয়ে একটা 3rd ক্লাস ওয়ার্ড বের করলে,
দামড়া, এটা কি তোমার সাথে মানায়? হ্যাঁ, কি সব নোংরা শব্দ তুমি বলো না। আরে আমার ছেলেরা দামড়া মানে বড় হয়েছে, কে বলেছে? ওরা তো আমাদের কাছে এখনো শিশু, আর শিশুরাই হচ্ছে আগামীর ভবিষ্যৎ। তুমি খামাখা চিন্তা করছো, তাদের প্রেমের বয়স, বিয়ের বয়স, বাবা হওয়ার বয়স কোনোটাই পার হয়ে যায়নি। ঠিক আছে, আমি এইটাই দেখতে চাই। আগামী 2 মাসের মধ্যে তোমার 2 ছেলের বউকে আমি বাড়িতে দেখতে চাই। তুমি একদম চিন্তা করো না, আগামী 2 মাসের মধ্যে তুমি তোমার 2টা বৌমাকেই কাছে পেয়ে যাবে। এবার তুমি একটু শান্ত হও, শান্তি পাও। কিভাবে শান্ত হব? তুমি 2টা রামরা ছেলেকে শিশু বানায় দিলা। এখন বউ আনে না শিশুদের খেলনা আনে না তেল ছেঁড়া পরোটা আনে, সেটাই দেখার বিষয়। রাবিশ মহিলা, রাবিশ রাবিশ সব শব্দ মুখ দিয়ে উচ্চারণ। আমাদের রিসর্টের এই জায়গাটা আমার সবচেয়ে বেশি পছন্দের। এই জায়গাটা খুব সুন্দর। এই মডেল ফয়সালকে পৃথিবীর সমস্ত কিছুর বিনিময়েও এই রিসোর্টে আনা সম্ভব হতো না। আমি শুধু এসেছি আপনার জন্যে। আমি জানি আপনার উপর আমার এই বিশ্বাসটা আছে যে আমি ডাকবো আপনি সাড়া দিবেন না, তা কখনো হবে না। কিন্তু না, এটা আপনার ভুল ধারণা। আমি আসতাম না। আমার সাথে যেই অন্যায় আচরণ করেছে, নিপীড়ন করেছে, এরপরও আসা উচিত ছিল না। কিন্তু এসেছি শুধুই আপনার জন্যে। আপনি এটা বুঝতে পারছেন না। আমি জানি, আমি সবটাই বুঝতে পারছি। আর আপনি ভাবেন না একটা ঝামেলা হয়েছে, দ্যাটস ফাইন, কিন্তু ঝামেলাটাকে টেনে এত বড় করে তো কোনো লাভ হবে না। দিন শেষে ঝামেলাটা একটা পরিসমাপ্তি দরকার, একটা সলিউশন দরকার। আপনি জানেন আমি আপনার জন্য কি করেছি? আমার চাচু শুধু আপনার কাছে এসে ক্ষমা চাবে, এটা তো সলিউশন হতে পারে না। আমার পরিবারের সবার সামনে আমি চাচুকে যা তা বলেছি, আমার পরিবারের সবাই তাকে যা তা বলেছে, পরিবারের সবার কাছে সে ক্ষমা চেয়েছে, কিন্তু এটা তো সলিউশন হতে পারে না। তাই আপনি এই মুহূর্তে যা বলবেন আমি আপনার সেই কথাই রাখবো। আপনি বলেন আপনি কি চান। দেখুন, আপনার চাচু আপনার ফ্যামিলি সবার কাছে মাপ চেয়েছে, সেটা আমি জানি, কিন্তু আমি যা চাইবো সেটা কি আপনি পারবেন? আপনি কি বলছেন? আমি পারবো না। আমি পারবো না এমন কিছু আছে? আপনি শুধু একবার বলেন আপনি কি চান, আমি সেটাই করব। সত্যি বলছেন? আপনি পারবেন তো? আরে আবারও আপনি একই কথা বলছেন। আপনি শুধু একবার বলে দেখেন, দেখেন আমি কি করি। আপনার চাচু ব্ল্যাক ডায়মন্ড আমার সাথে যে অন্যায় করেছে, অবিচার করেছে, তার জন্য এই রাস্তায় দাঁড়িয়ে জনগণের সামনে হাত উঁচু করে বলবে আমি ফয়সাল মডেলকে যে অত্যাচার করেছি এর জন্য সবাই আমাকে ক্ষমা করুন, ক্ষমা করুন, আমাকে ক্ষমা করুন। এই এই আপনি কি বলতেছেন? আপনার মাথা ঠিক আছে? তিরে খাজা অয়েল মিল কোম্পানি লিমিটেডের একজন জিএম, একজন ওনার, উনি রাস্তার সামান্য মানুষের কাছে হাত জোড় করে বলবে যে আমাকে ক্ষমা করে দেন, আমি ভুল করেছি? আপনি কি বলতেছেন এগুলা? সামান্য? এই সাধারণ জনতাকে আপনারা সামান্য বলছেন? এই জনতার কাছে যদি আপনারা ক্ষমা চাইতে না পারেন তাহলে আমি ফয়সাল মডেল বলে দিচ্ছি আপনাদের ক্ষমা নেই, ক্ষমা নেই, ক্ষমা নেই। ফয়সাল, ফয়সাল শোনো। নো, আমি এক কথার মানুষ, যা বলছি ঠিক তাই, আর কোনো কথা হবে না। আপনি শোনেন, আমার কথা তো শোনেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ক্ষমা করতে হবে না। চাচু, আমার ব্ল্যাক ডায়মন্ড চাচু রাস্তায় জনতার কাছে মাফ চাইবে, ফাইন। আমার চাচু জনতার কাছে ক্ষমা চাইবে। এবার চলেন, আজকে আমাদের রিসোর্টে হাঁসের মাংস দিয়ে চালের একটা রুটি হয়েছে, খাবেন? চলেন। কারো বাপ দাদা চিরজীবন বেঁচে থাকে না, আমরাও থাকবো না। জানা কথা, এগুলি সবাই জানে। জানার পরেও তো মানুষ ভুলে যায়। আমি ভুলি নাই, আর এটা তো চিৎকার করে বলার কিছু না। এটা চিৎকার করে বলার কিছু না, এটা উপলব্ধির বিষয়। ভালো বলছেন তো, উপলব্ধির বিষয়। কিন্তু এই উপলব্ধিটা আমাদের কয়জনের আছে সন্দেহ। সন্দেহের কি আছে? বিশ্বাস করা দরকার। কার উপরে বিশ্বাস? যেমন আমার বিশ্বাস আমার বাণীতে। আমার বাণী প্রথমে আমার মস্তিষ্কে আসে, তারপর এটা আমি সবার মাঝে ছড়াই দিই। আপনার যে বাণী! এমন চোখ মুখ করলেন
যেন 2 দিনের জন্য এই ধরাধামে আসেন নাই, হাজার হাজার বছর এখানে থাকবেন। বোঝা গেল ব্যাপারটা? আমরা নিজেরাই নিজেদের কথার মর্যাদা রাখতে পারি না। এসব প্যাচ মার্কা কথাবার্তা আমার ভালো লাগে না। যখনই ভাবে যে আগের কথা ভুললে আপনার সাথে ভালো কিছু একটা আগাবে, তখনই মানে আপনার জন্য কিছু সম্ভব হয় না। আপনি এভাবে কথা বলেন কেন? হ্যাঁ, বাণী কি কি টাইপের কথাবার্তা, মানে আচ্ছা আপনি কি সহজ সরল ভাবে কথা বলতে পারেন না? পৃথিবীটাই তো সহজ সরল না। পৃথিবীর মানচিত্রটা একটু ভালো করে লক্ষ্য করে দেখেন, প্যাচ আর প্যাচ। তো আমি সরল সোজা হবো কিভাবে? এই যে আরেকটা প্যাচ লাগায় কথা বললেন, আপনার সব কথা আমার মাথার উপর দিয়ে যায়। মাথা তো মাথার জায়গায় নাই। মাথা যদি মাথার জায়গায় থাকতো তাহলে মাথার ভিতর দিয়েই যেত, বাইরে দিয়ে যেত না। মাথাটা নিয়ে যান সাথে করে, মাথাটা তো এখানে রেখে গেলেন। জি জি জি, হ্যাঁ। আহা, আপনি কেন বুঝতেছেন না? শুধু তেল দিলে হবে না, তেলের সাথে আরো অনেক কিছু দিতে হবে। আরে ভাই, আপনাকে বারে বারে কতবার বলবো আর বলেন তো? হ্যাঁ, হ্যালো, হ্যাঁ। আচ্ছা ভাই শুনেন, আমি আপনার সাথে পরে কথা বলবো, ঠিক আছে? আমি এখন একটু রাখি, আমি পরে ফোন দিব না। জি 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 জি। আয় বয়, কই থেকে আইলি? বাইরে একটু কাজ ছিল, শেষ করে আসলাম। তুমি কি ব্যস্ত? না ব্যস্ত না, বল। তোমার সাথে কি ইম্পর্টেন্ট কথা আছে। জরুরি কথা? কি জরুরি কথা? চাচু, ব্ল্যাক ডায়মন্ড চাচু ফয়সালের সাথে যে কাজটা করেছে, অন্যায়টা করেছে, সেটা তো একদম ঠিক করেনি। মডেল ফয়সাল যা চাচ্ছে সেটা শুনে তো তুমি অবাক হয়ে যাবা। অবাক হয়ে যাব তো? কি চায়? আরো যদি চাওয়ার মতো চায়, ও যদি ন্যায্য কিছু চায়, তাহলে অবশ্যই আমরা দিয়ে দিব। চাচু, উনি যা চাচ্ছে সেটা যদি তুমি শুনো, তাহলে তো তুমি অবাক হয়ে যাবা। কি চাচ্ছে যে আমি অবাক হয়ে যাব? কি চায় কি ও চাচ্ছে ব্ল্যাক ডায়মন্ড চাচু যেন ফয়সালের কাছে জনসম্মুখে রাস্তায় মাপ যায়। আরে তুই কি কইতেছস না কইতেছস? তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি ফয়সালের মাথা খারাপ হয়ে গেছে? আমাদের তিলের খাজা অয়েল মিল কোম্পানির একজন ডিরেক্টর জনসম্মুখে রাস্তায় দাঁড়ায়া ওই ফয়সালের কাছে মাপ চাবে না? হ্যাঁ চাচু, ও তো এটাই চায়। এটাই চায় না? বুঝতে পারছি, বুঝতে পারছি এই ষড়যন্ত্র কোথা থেকে হচ্ছে। ওই যে আমাদের চিরশত্রু সিরাজুল ইসলাম চৌধুরী ও তার পরিবার, তারা মিলে ষড়যন্ত্র করতেছে আমাদের সাথে। এই ফয়সালকে দিয়ে আমাদের তিলের খাজা অয়েল মিল কোম্পানিকে মাটির সাথে মিশাই দিতে চাইতেছে। মনে করছে আমি বুঝি না? না, হ্যাঁ শোন, তোর বোঝার বয়স হয় না, তুই এইসব প্যাচগোজ বুঝবি না, এই বুদ্ধি তোর হয় নাই, তুই যা। না না চাচু, তোমার কোথাও ভুল হচ্ছে। আমার মনে হয় না সিরাজুল ইসলাম চৌধুরীর সাথে ফয়সালের কোনো যোগসূত্র আছে। তোর তো আমি বলছি তুই বুঝবি না, এই প্যাচ খেলার বুদ্ধি তোর এখনো হয় নাই, তুই এখনো ছোট আছস, ছোটর মধ্যেই থাক, তুই যা। আমি বুঝে গেছি কোথার থেকে প্যাচ হইতেছে, আমি বুঝে গেছি ষড়যন্ত্র কারা করতেছে আমি বুঝছি, তুই যা। বসে আছস কেন? যা। সিরাজুল ইসলাম চৌধুরী, তুমি ষড়যন্ত্র করতেছো? হ্যাঁ, আমাগো তিলের খাজা অয়েল মিল কোম্পানির মাটিতে পুইতা দেওয়ার লিগা তো বড় সাহস আমারও বুঝায়? হ্যাঁ, হ্যালো, আমি তো আপনাকে বলেছি আমি বিয়ে করব না, আমার সিদ্ধান্তে তো আমি অটল। জি না, আমি বিয়ে করব না। পাবলিক প্লেস থেকে সবার সামনে গিয়ে মাপ চাই, তিলের খাজাটা পুরো ক্লিয়ার করে দেই। যাকে মেরেছে চাচুর কি উচিত না তার কাছে গিয়ে একবার ক্ষমা চাও? পাবলিকের সামনে তোকে মাপ চাইতে হবে, এই কথাটার সিদ্ধান্ত দিয়েছে তোর মেজো ভাই। আরে তুমি মডেল হয়ে গেছো, 3 দিন পরে তোমার বিজ্ঞাপনের শুটিং, তুমি মডেল। ব্যাপারটা তুমি একটু ভাবো তো, তোমার কাছে কেমন লাগতেছে তুমি মডেল হিসাবে? মডেল হয়ে গেছি। আরে তেল দিয়া খটকা খাইতে খাইতে পটকা বাইজা গেছে 12টা। তেল সারা পরোটা, 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 তেল সারা পরোটা।